একটা বিশ্বস্ত গাধার গল্প। আচ্ছা, কখনো কি আপনার মনে হয়েছে সবাই যেন আপনাকে মাটির নিচে চাপা দিতে চাইছে? তাহলে এই গল্পটা আপনারই জন্য। হ্যাঁ, মন দিয়ে শুনুন এবং মাটি ঝেড়ে ফেলে উঠে দাঁড়ান। আজ একটা বিশ্বস্ত গাধার গল্প শোনাবো, যেটা আপনার ভাবনাকে বদলে দেবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। একটা ছোট্ট খামারে ছিল একটা বুড়ো গাধা। 10 বছরেরও বেশি সময় ধরে সে ভারী বোঝা টেনেছে, মাঠে কাজ করেছে, রোদ ঝড় বৃষ্টি সব সহ্য করে মালিকের পাশে থেকেছে। সে তার সবকিছু উজাড় করে দিয়েছিল তার মালিককে। কিন্তু সময় বদলালো। চাষি ধীরে ধীরে গরিব থেকে ধনী হলো, নতুন তরতাজা গাধা কিনলো, আর সেই পুরনো গাধাটা আস্তে আস্তে হয়ে গেল অবহেলিত। হঠাৎ একদিন সেই গাধাটা একটা গভীর পরিত্যক্ত গর্তে পড়ে গেল। সে চিৎকার করছিল সাহায্যের জন্য। তার চিৎকার শুনে চাষি এসে দাঁড়ালো। তারপর কিছুক্ষণ ভাবলো আর বলল, এটাকে আর বাঁচানোর দরকার নেই। সে শ্রমিকদের ডেকে বলল, গাধাটাকে জীবন্ত কবর দাও। একটুখানি মাটি পড়ল, তারপর আর একটু পড়ল, তারপর আরো 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 অনেকটা। কিন্তু তারপরেই ঘটল অবিশ্বাস্য কিছু। প্রতিবার গাধাটার গায়ে মাটি পড়তেই গাধাটা সেটা ঝেড়ে ফেলল, আর সেই মাটির উপর পা রেখে একটু একটু করে ওপরে উঠতে লাগলো। প্রতিটা আঘাত হয়ে গেল তার উপরে ওঠার সিঁড়ি। বেশ কয়েক ঘন্টা পরে সে গর্তের উপরে উঠে এলো। এবারে সে একেবারে মুক্ত। সবাই তো হতবাক। চাষি তাকাতেও পারল না তার দিকে। কেটে গেল বেশ কয়েকটা দিন। একদিন নতুন গাধাগুলোই চাষির জমির পুরো ফসল নষ্ট করে দিল। এই গল্পটা থেকে আমরা শিখতে পারি, দুনিয়া অনেক সময় আমাদের চাপা দিতে চাইবে, দমিয়ে রাখতে চাইবে, কিন্তু আমাদের সেটা ঝেড়ে ফেলতে হবে, আর সেটাকেই নিজেদের এগিয়ে চলার সিঁড়ি বানাতে হবে। কখনো ন্যায় বিচারের আশা না করে নিজের পথ নিজেকেই তৈরি করে নিতে হবে। একদিন আপনার সাফল্যই চুপ করিয়ে দেবে সবাইকে। সবসময় মনে রাখতে হবে, শেক ইট অফ অ্যান্ড রাইজ। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর এই রকম আরো অনেক ভিডিও দেখতে আমাদের শোনো বলি কানে কানে অডিও স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।